গায়ে যতক্ষণ রক্ত থাকবে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেব না। ভাতারে পরিবর্তন সংকল্প সভা থেকে মিঠুন চক্রবর্তীর তীব্র হুঁশিয়ারি। পূর্ব বর্ধমানের ভাতারে বিজেপির পরিবর্তন সংকল্প সভার মঞ্চ থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। মঙ্গলবারের সভায় তিনি ঘোষণা করেন, আমার গায়ে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে ততক্ষণ পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেব না। সভা মঞ্চ থেকে মিঠুন চক্রবর্তী বলেন, রাজ্য সরকার পরিবর্তন করতেই হবে। পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হলে সবাইকে একজোট হয়ে বর্তমান সরকারকে সরাতে হবে। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, আপনি বলছেন খেলা হবে, এবার আপনি একা খেলবেন না, আমরাও খেলবো। পেনাল্টিতে দেখিয়ে দেব কিভাবে গোল করতে হয়। ইডি সিবিআই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে মিঠুন চক্রবর্তী বলেন, আইপ্যাক অফিসে ইডি রেড করেছে। ইডি সিবিআই মানে বিজেপি নয়, এগুলো আলাদা সংস্থা। চোরেদের বাড়িতেই রেড হয়। আপনার কিসের এত ভয়? ফাইলে কি ছিল? নিশ্চয়ই কিছু চুরি করেছেন। তার দাবি, পশ্চিমবঙ্গকে কিভাবে পশ্চিম বাংলাদেশ বানানো যায় সেই পরিকল্পনায় ওই ফাইলে ছিল। তিনি আরো বলেন, এবার সবাই একসঙ্গে নির্বাচন লড়ুন, নিজেদের মধ্যে মনোমালিন্য থাকলে মিটিয়ে নিন। লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে কটাক্ষ করে মিঠুন বলেন, 1000 টাকায় বেকারত্ব দূর হবে না। আয়ুষ্মান ভারত রাজ্যে কার্যকর হতে না দেওয়ার অভিযোগও তোলেন তিনি। ধর্মীয় বিভাজনের প্রসঙ্গ তুলে মিঠুন চক্রবর্তী বলেন, আমরা ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নই, যারা এই দেশ থেকে দেশবিরোধী কাজ করে তাদের বিরুদ্ধে। এখানে মায়ের গান গাইতে দেওয়া হচ্ছে না। এই প্রশাসন আসার পর থেকেই হিন্দু মুসলমান বিভেদ তৈরি হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, বিজেপি তৃণমূলের কোনো জোট নেই, বিজেপি একাই সব দলের বিরুদ্ধে লড়ছে, বিজেপি ছাড়া কোনো বিকল্প নেই। সীমান্ত নিরাপত্তা ও রাজ্যের পরিস্থিতি নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেন মিঠুন চক্রবর্তী। তার অভিযোগ, কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য রাজ্য সরকার জমি দিচ্ছে না, যাতে ওপার থেকে এসে এখানে শক্তি বাড়ানো যায়। বেলেডাঙ্গার অশান্তির জন্য রাজ্য সরকারকেই দায়ী করে তিনি বলেন, রাজ্যে পরিকল্পিতভাবে অশান্তি ছড়ানো হচ্ছে। এসডিও ও বিডিও অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও তারই অংশ। ভাতারের সভাস্থলে মিঠুন চক্রবর্তীর বক্তব্য ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উত্তেজনা লক্ষ্য করা যায়। বেলডাঙ্গায় যা ঘটছে গোটা রাজ্যে আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে। দেখুন, বেলডাঙ্গায় যা ঘটেছে তা সেটা নিয়ে তো বুঝতেই পারছি কি একটা জোট পাকানো হচ্ছে, একটা জিনিস তৈরি করা হচ্ছে। আমরা কিন্তু আমার সমস্ত বিজেপি ভাই বোনদের বলছি, এই চক্রান্তে পড়বেন না। যে কোনোভাবে যে কোনো অজুহাত দিয়ে এর একটা রাইটস বাঁধাতে চায়, সেই রাইটস বাঁধানোর জন্য এসব করা হচ্ছে। আপনারা এসব জিনিসে পড়বেন না। আমার কাছে এটাই হলো সত্য, আর কিছু না। বিজেপি কর্মীরা যেই সমস্ত এসডিও অফিস বা বিডিও অফিসে ফর্ম 7 জমা যাচ্ছে, সেখানে তৃণমূলের দ্বারা আক্রান্ত হচ্ছে। এটা কি ভোটের আগে কোথাও বিজেপিকে দমকে? দেখুন, নিজের ঘরে নিজে আগুন লাগাচ্ছে, আমরা কি করবো বলুন? আপনি এসডিও অফিসে আগুন জ্বালান কি পিএলওকে জ্বালিয়ে দেবেন? আপনার ঘরে আপনি আগুন লাগাচ্ছেন। আরো কেন, আরো জ্বালান, বাস পাস জাহাজ সব জ্বালিয়ে দিন, নিজের ঘরে নিজে আগুন জ্বালান। আমরা এর মধ্যে পড়বো না। দাদা, আপনি বলছিলেন বারাসাতে জয় শ্রীরাম বলা এক বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে। বারাসাতে জয় শ্রীরাম বলার জন্য মারধর করা হয়েছে শুনলাম, দুঃখ লাগলো। এসব করা উচিত নয়। এইগুলোই বলছি, এইগুলোই উস্কানি দিয়ে ঝগড়া করার চেষ্টা করা। তো আপনার কাছে শুনলাম, এর জবাব আমি পরে দেবো। দাদা, আপনি বলছিলেন নিজেদের মধ্যে যদি ঝামেলা থাকে তাহলে নির্বাচনের আগে মিটিয়ে নিন। তাহলে কি কোথাও নির্বাচনে জেতার জন্য বিজেপির এই নিজেদের মধ্যে ঝামেলা অন্তরায় দাঁড়াচ্ছে? এখন অনেক ছিল, সব কমে গেছে, মিনিমাম হয়ে গেছে। ছোটোখাটো জিনিসগুলো আছে, সেটাও মিটে যাবে। সমস্ত পার্টিতে হয়, এ পার্টিতে হচ্ছে, এটা কোনো বড় ব্যাপার না। দাদা, আরএসএস করায় বিজেপি কর্মীকে পার্টি অফিসে নিয়ে ধমকি যাচ্ছে নানুরে, আমি শুনলাম, খুব দুঃখ লাগলো। এই হচ্ছে এখনকার রাজ্য। কিছু করলেই তাকে ধমকানো হচ্ছে। কালকে তার প্রতিবাদও হয়েছে, আজকে হয়েছে না কালকে তার প্রতিবাদও হয়েছে। আমরা সংবিধানে মানি, আমরা সেই হিসেবে কাজ করেছি। তবে খুবই দুঃখের ব্যাপার, আমি আর্জর করে অনুরোধ করছি, এগুলো করবেন না, কারণ এগুলো পরে গিয়ে অন্য আকার ধারণ করতে পারে। থ্যাংক ইউ। দাদা, পেনাল্টিতে গোলটা কিভাবে করবেন? পেনাল্টিতে গোল কি করে করে? বলটাকে বসানো হয়, গোলকিপার থাকে। আর আমাদের এখানে গোলকিপার রেডি আছেন, উনি 10 হাত নিয়ে খেলেন। আমাদের একটাই পা টুক করে ঢুকিয়ে দেবেন।